মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক ইঞ্চি আর একটা ইঞ্চি হলো না, আমার মাথার ঘেলুটা একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, তুমি ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যাইতেছো? তুমি অনেককে গুলি করো, তাহলে তো সব শেষ হয়ে যায়। আরে আপনারা দেখি বুঝেন না কেন? মেঘলা যে আপনাকে এই বাসার থেকে বের করে দিয়েছিল সেটা মনে নাই? আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই হয়, এইটাও বুঝেন না আপনারা? এইভাবে তো ভাবি নাই বাবাজি। তাইলে তো ওরে মানে গুলি করাটা ফরজে কিফায়া, কি কও? হ্যাঁ, ওকে মেরে ফেলেন, না হলে আমাদের রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে। মারবো, অবশ্যই মারবো। একবার না পারিলে দেখো শতবার। আপনার বড়লোক বউ লোক পাঠাইছে আমার দুনিয়া থেকে সরায় ফেলার জন্য। গুলিটা যদি আর একটু এদিক সেদিক হইতো তাইলে আমি আর এই ভাঙা ঘরে বসে থাকতাম না, অন্ধকার কবরে ঘুমায় থাকতাম। বৃষ্টি আর কখনোই এমনটা করতে পারবে না। ওকে আমি স্পষ্ট করে বলে এসেছি, ওর যদি ন্যূনতম জ্ঞান থাকে এই ভুলটা আর কখনোই করবে না। বৃষ্টি আমার এত ঘৃণা করে কেন বলতে পারবেন? আমি ওর কি ক্ষতি করছি? যেদিন আমি দেখলাম বৃষ্টি আপনার দ্বিতীয় স্ত্রী, সেদিন চাইলে কিন্তু আমি সবকিছু বলতে পারতাম। আমি কিচ্ছু বলি নাই, আমার বুকের ভিতর পাথর দিয়া সব সহ্য করে নিছি। আপনারা আমার কাছ থেকে কায়রা নিছেন। আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, তাহলে আমি কেন ওর পথের কাটা হয়ে দাঁড়ালাম কইতে পারবে? দুনিয়ায় সব মানুষ তো আর এক হয় না। কারো মনে থাকে ভালোবাসা আর কারো মনে থাকে জেদ আর অহংকার। আপনি ঠিকই কইছেন, অহংকার। অহংকারী মানুষের অন্ধকার দিকে ঠেলা দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি। খারান, কই যাইবেন আপনি? কোনো একটা হোটেলে গিয়ে থাকবো। এখনো তো ফ্ল্যাট বাড়ি কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। কেন হোটেলে গিয়ে থাকবেন কেন? আপনি চাইলে আপনার বাড়িতে গিয়ে থাকতে পারেন, সেটা তো শালিমার পক্ষ থেকে আপনারে গিফট করা হয়েছে। আপনি একটাবার শুধু যান, রাতুল আর চাচা চাচির ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। আপনার বাড়িতে শুধু আপনিই থাকবেন। কারো দয়া আর করুণার প্রাসাদে থাকার চেয়ে নিজের যোগ্যতায় ফুটপাতে ঘুমানো অনেক ভালো। এই অনেক চৌধুরী সবকিছু হারাতে পারে, কিন্তু পুরুষত্ব আর আত্মসম্মান কখনোই কারো কাছে বন্ধক রাখতে পারে না। ওই বাড়িটা তো তোমার কোম্পানির, সেটা এখন তোমার। যেদিন আমি নিজে টাকা দিয়ে সেই বাড়িটা কিনতে পারবো সেদিন ওই বাসায় আমি পা রাখবো। আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমারে এমনি পর করে দিয়েন না। আজকে রাতটা না হয় এই গরিব ঘরে রাজপুত্র হয়ে থাকলেন। আপনি আমার পাশে থাকলে আমার অনেক সাহস লাগে। যতক্ষণ অনেক বেঁচে আছে ততক্ষণ এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই তোমাকে কিছু করবে। তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? আজ রাতটা এখানে থাকবো।